নতুন ভিডিও, নতুন জায়গা। অফবিট আশ্রম, যা মনে হয় কোনো ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত আপলোড হয়নি। আপনারা মন দিয়ে এই আশ্রমটা দেখুন। কত গাছপালা চারিদিকে, সবুজে সবুজ, তার মধ্যে এই আশ্রম। এই আশ্রমটা মুর্শিদাবাদের জগাইপুর বলে একটা জায়গা রয়েছে, সেখানে নদীর পাড়ে অবস্থিত। নদীর পাড় বলতে আপনারা দেখে অবাক হয়ে যাবেন, এই আশ্রমটা নদীর এত উপরে অবস্থিত। আর এই বর্ষাকালে নদীটা মনে হচ্ছে আশ্রমটাকে গ্রাস করতে চলেছে, কিন্তু ভগবানের অশেষ কৃপা এবং মহিমা আছে বলেই এখনো এইভাবে আশ্রমটা নদীর গ্রাসে চলে যায়নি। নদীর পাড় বরাবর এই আশ্রম, অনেক পুরানো এক আশ্রম, যেটাকে এখন নতুন করে রংচং করে মডিফাই করা হয়েছে। আর এই সেই নদী, যে নদীর কথা আপনাদের বললাম। দেখুন আশ্রমের পাড় এবং নদীর একত্রিত হয়ে গেছে মিলেমিশে। এই আশ্রমে বৈশাখ মাসের 8 তারিখ এবং বৈশাখ মাসের 28 তারিখ প্রত্যেক বছরই হরিনাম, অষ্টপ্রহর গান এখানে অনুষ্ঠান হয় এবং এলাকাবাসী একটা বড় মৎস্যকের আয়োজন করে। সেই সময় এই আশ্রমে এত মানুষের সমাগম এবং সামনে মেলা বসে, দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আর এই হচ্ছে সেই পুরানো বট গাছ। এটা পুরানো গাছটা এখন নাই, তার অস্তিত্বটুকু এই ধরে রেখেছে। এই আশ্রম সম্বন্ধে অনেক ইতিহাস রয়েছে। আমার কাকা, তিনি বিয়ে থা করেননি। এই আশ্রমের গুরু বাবা আমার কাকার গুরুদেব, তিনি মারা গেছেন। তার স্মৃতিটুকু জড়িয়ে রয়েছে আশ্রমে। আর আমার কাকাও আজ নাই। সবকিছু মিলেমিশে এখন তারা ভগবানের বিলীন হয়ে গেছে। এই আশ্রমে রয়েছে রাধা গোবিন্দ মন্দির, রয়েছে গুরুদেবের মূর্তি এবং গুরুমার মূর্তি। আর এই আশ্রমের পরিচালনার দায়িত্ব রয়েছে আমারই প্রয়াত কাকার আর এক শিষ্য। সে এখন এই আশ্রমের দেখভাল করে। ওনার অনেক প্রচেষ্টায় আশ্রমটা আজ এরকম ঝাঁ চকচকে হয়ে উঠেছে। এটাই হচ্ছে রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণ। আমরা যখন প্রথমে যাই তখন এই রাধা গোবিন্দ মন্দির বন্ধ ছিল। আর এই পাশেই রয়েছে গুরুদেবের মন্দির, এটাও বন্ধ ছিল। আর এটা হচ্ছে মেন মন্দির, যেখানে মহাদেব বিরাজ করেন। আপনারা দেখতে পাবেন এই ভিডিও শেষে। আমরা এই মন্দিরগুলো দর্শন করাবো আপনাদের স্বমহিমায়। কত সুন্দর, কত অপূর্ব, সেটা আপনারা দেখতে পাবেন। জগাইপুরটা খুব একটা সুন্দর জায়গা। এই হচ্ছে রাধা গোবিন্দ মন্দির।
ঠিক সময়ে এটাকে খুলে দেওয়া হলো, এবং যেহেতু আমরা গিয়েছিলাম সেই জন্য হয়তো সময়ের আগেই এই মন্দিরটা আমরা দর্শন করতে পারলাম। আপনারা হয়তো অনেকে মায়াপুর ইস্কনে গেছেন, সেখানে যে রাধা গোবিন্দর যে মন্দির, যে মূর্তি, আর এটা হচ্ছে আমাদের সেই গুরুদেবের মন্দির, যেটা বলছিলাম, যার নামে এই আশ্রমটি আজ প্রতিষ্ঠিত। তিনি এবং তার স্ত্রী দুজনে এখানে বিরাজমান। আর ঠিক এর পাশেই এই সেই মহাদেব একাই বিরাজমান। এটাই ছিল আদি মন্দির। আমরা যখন প্রথম এখানে গিয়েছিলাম, এই মন্দিরটি প্রথম আমরা দেখি। পরবর্তীকালে ওই রাধা গোবিন্দ মন্দির বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়। তো ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা কমেন্টস, লাইক করবেন, এবং কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই মনে হলে জানাবেন। পরবর্তীকালে নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।